বন্ধুরা, এটা ইলিশে খয়রা মাছ। এই মাছটাকে আমি আজকে পাতায় ভাজা করব। তো শুধু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছটা আমি। এবার আমি এর জন্য বিশেষ কিছু মশলা নেব না, শুধু নেব সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি বেটে নেব। কারণ এটা ইলিশ মাছের মতনই, খুব মশলা যায় না, খেতেও ভালো লাগবে হালকা মশলাতে। এবার আমি সর্ষে বাটার সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে একটু ঢেকে রেখে দিলাম। আমি এবার উনুনটাকে ধরিয়ে নেব। শীতকাল পড়েছে বন্ধুরা, তো এই জন্য আমি ভাবলাম বাইরে এখন উনুনে রান্না করা যেতেই পারে। তো একটা উনুন বানিয়ে নিয়েছি, এখন এই উনুনেই আজকে রান্না করব। মাছগুলোকে এভাবে সাজিয়ে সাজিয়ে পরপর আমি দিয়ে দেবো। সব কটা মাছই যাতে ধরে যায় সেইভাবে দেব। এইভাবে পরপর সব মশলা মাখানো মাছটাকে আমি সাজিয়ে দেব তাওয়ার মধ্যে। এপাশ দিয়ে ওপাশ দিয়ে সব কটা মাছই ধরে গেল। আবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা চারপাশে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু আমি ঢেকে দেব যাতে মাছটা একটু সেদ্ধ হয়। পরে ঢাকাটা খুলে নেব। হালকা করে ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, জল ছেড়েছে মাছটাকে, এবার আমি টানাবো। তো এইভাবে কিছুক্ষণ আমি রান্না করব। এবার টেনে এসছে জলটা, ঠিক আছে। আমি এবার মাছটাকে আবার ঘুরিয়ে ওপাশে দেবো। এই যে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার পাতা পেতে নিয়ে আবার ওপাশটা আমি এভাবে দিয়ে দিলাম। ওপরের পাতাটা হালকা করে আমি সরিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আরও 10 থেকে 15 মিনিট হবে। তারপরে আমি পাতাটাকে সরিয়ে দিয়ে এই যে নামিয়ে নিলাম। মাছ ভাজা আমার কমপ্লিট। খুব সুন্দর একটা পাতায় মাছ হয়েছে, একদমই শুকিয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, পাতা পোড়া গন্ধ। এই মশলা মাখানো কাঁচা লঙ্কা আর এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ অপূর্ব লাগবে। তোমরা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আমার সঙ্গে সব বসে গেছে দলবল মাছ ভাত খাবে বলে। দেবরা বসে খাচ্ছে, ও তো বসেই আছে অনেকক্ষণ থেকে। আরও একজন আছে। এরকম মাছ ভাজা দেখো, মাছটা গরম গরম ভাতের দারুণ হয়েছে, খেতে খুব টেস্ট লাগছে। মাছটা কিরকম লাগছে তুমি বলো?